আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার ঘর, এটা আমার ঘর। আর কয়েকদিন পরে এখানে থাকবো না, অন্য বাসায় চলে যাব। আর আজকে তো শুক্রবার, শুক্রবার মানেই ভালো মন্দ রান্না। আসুন আপনাদের সবাইকে দেখাবো আজকে আমি কি কি রান্না করছি। এখানে এই যে এখানে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি। আমি ম্যারিনেট করে রান্না করি, ম্যারিনেট করে রেখেছি। আজকে মুরগির মাংস রান্না করব পাতাকপি দিয়ে। আসুন আপনাদের সবাইকে দেখাবো কীভাবে আমি রান্না করি। কড়াইটা ভালো মতো গরম করে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আপনার যতটা তেল পছন্দ করেন ততটা দিবেন, মাংস অনুযায়ী যতটা তেল প্রয়োজন। কেটে রাখা পেঁয়াজ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। আমি অন্য কোনো মশলা খাই না, সাধারণত এইটাই খাই, দারচিনি আর তেজপাতা। এটা দিয়ে দেব। ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যত ভাজা হবে তত রান্নাটা মজা হবে। ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছুই দিয়েছি, আদা, রসুন, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি ঘন্টাখানিক আগে। এই মাংসটা এখন দিয়ে দেব, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। পেঁয়াজ আর তেলের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। মাংসটা কষাতে হবে, এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে পানি উঠেছে, এখন ঢাকা দিয়ে দেব। আর এই দেখুন কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে মাংসটা ফুটতে শুরু করেছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি এক্সট্রা। মাংস থেকে যতটা পানি বের হয়েছে ওটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। এখন আবার ঢেকে দেব। এখন দেখেন কত সুন্দর কালার হয়েছে মাংসটার, অনেক সুন্দর কালার হয়েছে। ভালো মতো উঠিয়ে উঠিয়ে নেড়ে দিব, কারণ মাংসটা নিচে লেগে যাবে না হলে। ভালো মতো নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এই দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, কত সুন্দর করে কষাচ্ছি মাংসটা। এখন কেটে রাখা পাতাকপিগুলো দিয়ে দেবো। পাতাকপিগুলো কেটে ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছি। এই যে দেখুন মাংস কালটা, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন মাংসের মধ্যে পাতাকপিগুলো সবগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। সুন্দর মতন ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা উঠিয়ে দেখুন একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমি এই অল্প একটু পানি ব্যবহার করেছি, আমি আর রান্নার মধ্যে আর কোনো পানি ব্যবহার করিনি। এতটুকু পানি আমার সব পুরো রান্নাটা হয়েছে। এখন দেখি কি হয়েছে রান্নার অবস্থা। এই যে দেখুন পানিগুলো বলক এসেছে। এখন আমি ভালো মতো নেড়ে মিশিয়ে দেবো মাংসর সাথে পাতাকপিগুলো সুন্দর মতো মিশিয়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো। এটা ঝাল হবে না, শুধু ফ্লেভারের জন্য। এই দেখুন আমার রান্না কমপ্লিট।